বাগানে ফুল ফোটে না, সে বাগানে ভ্রমণা ফোটে না। ভাই বাজারে গেছিলাম, দোকান দেখি বন্ধ। বন্ধকে কারণ হলো যে আমাদের কথা কি শুনছেন, একজন বুঝছেন যে আশা আইছে যেটা মজার ঘটনা, লোক আসার কাছে মনে করে দাওয়াত দিচ্ছে বিকালের, সকালে এসে খাবার নিয়ে বয়ে রয়েছে। কথা হইলো আমার মবিস বাবা ফুচকা দিয়ে খাওয়া পাগলামি পাই করে আমি একটা জরুরি কথা বলতেছি। তোমার জরুরি কথা কম কি কমা? এই যে আমরা যে আসি, আমাদের উপর তো আর কেউ আসতে পারে না, তাই না? আচ্ছা দিহান, এই হাসির কথা মনে হলো, একটা কথা মনে হলো কি? আমরা তো সবাই হাসি খুশি থাকি, তাই না? আমরা হাসির প্রতিযোগিতা দিলি কেমন? প্রতিযোগিতা এটা আবার কেন করবো? প্রতিযোগিতা দেবো, কারণ আমরা তো হাইসা এটা মনে করো মন ভাষা করবো, প্রতিযোগিতা দেবো, আর এই প্রতিযোগিতাতে পাস করাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বুঝতে পারছি। উপহার দেবো, তুমি তাহলে অ্যানাউন্স করে দাও, মাইক মেরে দাও। এলাকায় তোর পোলা নাই, আমি মাইক মেরে দিই। আচ্ছা তাহলে আমি সবকিছু রেডি করি। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের কথা বলে জানো ভাই, কয় যে পাগলামি করো, তার বিয়ার দাওয়াত দিছি, গাও দিছে, ফোন দিয়ে বেড়ে করছে, কয় বাবা আমার মায়ের আলাদা করেছিল। তুমি হাসো, আমি ডিমান্ড দিয়ে গেলাম। পাগল শিখে দিল না, যাই সবাই রে মাইকিন করে দেয় হাসির প্রতিযোগিতা। আল্লাহ, কোন মাঠে তা তো শুনলাম না, দিহানে ফোন করে শুনবি। শোন বান্ধবী, আজকে কিন্তু স্কুলে অনেক মজা হয়েছে, তাই না? ওই ছেলেরা কিভাবে চিৎকার করলো বল, ভয় পেয়েছে মনে হয়, অনেক ভয় পেয়েছে। ঠিকই আছে, দুষ্টামি করবো, ভয় তো ভালো লাগবে ম্যাডামরা দেখা। দেখলি ম্যাডাম কেলো কেমন চিৎকার করলো। তবে শোন, তোর একটা কথা বলি, ধর আমাদের এলাকায় যদি কোনো হাসির প্রতিযোগিতা হয়, ফার্স্ট হবে কে? আমি আর তুই, কারণ আমাদের মতো এই এলাকায় কেউ হাসতে পারে না। ঠিক বলছিস। আচ্ছা বান্ধবী, চল ঘুরে আসি, অনেক হাসি পাইতেছে আমার। আরে অনেক মজা হয়েছে স্কুলে, তাই না? কেমনে ভাই চিৎকার। সুখবর সুখবর সুখবর, আমাদের গ্রামে শুরু হতে যাচ্ছে এক ঐতিহ্যবাহী নতুন প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার আয়োজন করেছে আমাদের এই গ্রামের সন্তান দিহান। প্রতিযোগিতা হচ্ছে হাসির প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় গ্রামের সকল বয়সী লোক অংশগ্রহণ করতে পারবে। আর এই প্রতিযোগিতায় যে বেশি হাসিতে ফার্স্ট হতে পারবে তাকে বড় আকারে পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমাদের গ্রামে এক ঐতিহ্যবাহী হাসির প্রতিযোগিতা। এক বিশাল হাসির প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের গ্রামের কৃতি সন্তান দিহান। আরে তার আগে হাইসা নেই, আমি কমবো কি? তার আগে তো আমি হাইসাই বাঁচতেছি না। তারপর জানেন কি করছে ওই ছেলেটাকে? স্যার উল্টা করে ঝুলাইয়া রাখছিল আধা ঘন্টা, তারপরে এমন পেদানির
জানি দিছে না ও তো মনে হয় বিছানা থেকে 3 দিন উঠতেই পারবো না ভালো হয়েছে প্রতিযোগিতা 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 এক বিশাল ঐতিহ্যবাহী হাসির প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় গ্রামের সকল বয়সী লোক অংশগ্রহণ করতে পারবে। আর যে ফার্স্ট হতে পারবে এই চল তো যাই দেখি কিসের প্রতিযোগিতা। আমি বললাম মনে যা আমরা হাসির মুখে দেখ পানি দামনি ঠিক আছে যা তুই যা যাই আমি একাই যাই যা শুনে আসি কিসের প্রতিযোগিতা। নদী সরকার গজারির বন টাঙ্গাইলের সারিতার গর্বের ধন প্রতিযোগিতা এক বিশাল হাসির প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। কিসের প্রতিযোগিতা গো? হাসির প্রতিযোগিতা হাসি তুই অংশগ্রহণ করবা? অবশ্যই আমি যদি অংশগ্রহণ না করি তাহলে তো হবই না। হ্যাঁ, তোমার যে হাসি সবসময় লিক 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 করতেই থাকো। আচ্ছা ঠিক আছে কাকা এই প্রতিযোগিতা কোথায়? এই প্রতিযোগিতা আমাদের উপরে একটা মাঠ আছে, মাঠে ও আয়োজন করতে আগে গ্রামের সন্তান দিহান ওর মনটা করে ফুরফুরা। দিহান প্রতিযোগিতা করব মানে ও দিছে। আচ্ছা ঠিক আছে হ্যালো। আমি তাহলে যাবনি। বুঝি যে মানে হাইসা যে বেশি হাসবো মানে সবসময় এর জন্য আর বড় পুরস্কার আছে। কি হ্যাঁ। বড় পুরস্কার? কি বড় পুরস্কার? আছে, এটা পরে কমে এখন না, এটা হলো আকর্ষণে রাখছি। আচ্ছা ঠিক আছে দেখো কাকা আমি জিতবো। আমার সাথে হাসতে কেউ পারে না, আমি হ্যাঁ। স্কুলে সারাদিনই হাসি। সবচেয়ে বড় কথা তোর যে ওই যে দাঁত বড়া সারা লাগে বিয়ে ঠিক হয়ে গেল, ওটা কি বিয়ে ভাঙছে না আছে? না ভাই গেছে কাকা। আর তো সবসময় হাসি লাগিয়েই থাকতো। নে আমরা খালি শুয়ে শুয়ে পড়তো, রুড়িতে পরে এখন খেতো। আচ্ছা ঠিক আছে এখন আমি যাই তাহলে বিকেলে আইসা পড়ুম না। আচ্ছা ঠিক আছে, প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা। আর বলিস না একটা দারুণ খবর আছে। কি খবর জানোস আজকে না দিহান দিহান না দিহান দিহান কাছে কি হইছে মা দিহান আছে দিহান এই দিহান কি করছে ওই কইল না তো ওই নজরুল যে চিৎকার করছে না না আরে দিহান আজকে হাসির প্রতিযোগিতা দিছে। তুই বলে হাসির প্রতিযোগিতা দিছ তোরা কোন দিয়ে জানি হ্যাঁ তোরা নিশ্চিত লাইকিং শুনছ ওই যে ঠিক আছে ঠিক আছে তোর গর্বের জন্য এত ডল দিয়ে তোরা কিন্তু সেইভাবে আসবি যেই মনে কর যাইসা জিততে পারবি এলে কিন্তু সেই আকর্ষণীয় পুরস্কার আছে। আচ্ছা এ কি নাকি একটা আকর্ষণীয় পুরস্কার আছে? আকর্ষণীয় মেলা বড় পুরস্কার মেলা বড় আকর্ষণীয় পুরস্কার তোরা খুশি হয়েছিস না? তোরা কিন্তু আয় বড় ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখ গা তোরা আজকে আবার মানে জিনিস ধরে পারবো তো। আচ্ছা 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 তাহলে তোরা যা হ্যাঁ আগে গেলাম হ্যাঁ কিরে তোরা আবার আসতে চল আর ওই পাশে যাবি আর তারা যদি জন্মদিনের ড্রেস পরে যাওয়ার রাস্তা আরো ভালো। আরে হন তোরা যত সাইদা দিতে পারোস তোর ইচ্ছা মতো ঠিক আছে। আর শোন কি কইছি বড় পুরস্কার কিন্তু পুরস্কার কিন্তু বড় যে ফ্রিজ কিন্তু বড় দিয়ে এত বড় এটা নিবার পারবি তো আবার আচ্ছা আচ্ছা তাহলে আমি তাহলে গেলাম হ্যাঁ তোরা আইস তাহলে গেলাম।
দেওয়া যাবে না কেন ওই কোন ফ্রিজটা তো আমিই নেব হাসির রানী হইতেছে আমি পুরস্কার রাজা হইতাছি আমি চল 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 আব্বা আমি তো ওদিক দিয়ে সবকিছু রেডি করে দিয়েছি। আমিও তো এদিকে চেয়ারম্যান মেম্বার যারা আছে তাকে বইলা আইছি। যাক ভালো হয়েছে আব্বা, আমরাও কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো, ওই বড় ফিসটা কিন্তু আমরাও নিব। আমিও তো তোর এই কথাই কবার চাইছিলাম। যাক ভালো হইছে, আমরা অংশগ্রহণ করবো, আমরা পুরস্কার আনবো, বাপ বেটা একজনে আনলেই হইলো। আব্বা ঠিক আছে, তাহলে তাহলে আমরা রেডি রেডি তাড়াতাড়ি যাইতে হবো। আচ্ছা ঠিক আছে, চল রেডি। আচ্ছা সবচেয়ে বড় কথা, আজকে আমাদের সামনে উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেব এবং আমাদের সম্মানীয় আরেকজন মেম্বার সাহেব উপস্থিত আছেন, মহিলা মেম্বার সাহেব। ও সবচেয়ে বড় কথা, আমরা আজকে যে মানে অনুষ্ঠানের আয়োজন করছি সেটা হলো হাসির প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মানে আয়োজন করছে আমাদের এই গ্রামের কৃষি সন্তান দিহান। দিহান, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি সেই না সেরকম, কিন্তু এখন পর্যন্ত আমাদের যারা অংশগ্রহণ করব সেই সমস্ত লোকের দেখা পাওয়া যাইতেছে না। আমাদের চেয়ারম্যান সাহেবের তো মিটিং আছে, ব্যাপার কি লোকজন আসে না কেন? কি ব্যাপার সাহেব মিয়া, এটা তাড়াতাড়ি করো। ওই যাই যাবতে রোজ গাজানো গোষ্ঠী। এই তো তোমার স্বাস্থ্য সুন্দর, তোমার নাম কি? আমার নাম মিস্টার থমথম। আল্লাহ, মিস্টার টমটম। সুন্দর সুন্দর, তোমার স্বাস্থ্য অনেক সুন্দর, যে টম এন্ড জেরির মতো। দাঁড়াও দাঁড়াও, বাবা কি বুড়া মানুষ দরকার নাই? হ্যাঁ আর কি রাগা? হ্যাঁ আরে বুড়া মানুষ টানো মানুষ দেখা মনে হয় না, হাসির প্রতিযোগিতা তুই নাকি সাজাইছ? বুড়ি সাজাচ্ছি ঠিক আছে, কিন্তু একটু পরে সবাই হাসায় পাগল বানাই ফেলবো। আরে রাত তুই ও, তোমার নাম জানি কি? ওই গাড়ি কই যাইছে? ওমা আমার নাটিকা ওমা, এনা আলিবিল্লাহ কেহের মানে মা আইছে। ওই কথা বলতে সাবধানে হ্যাঁ আসলে আসলে আলিবিল্লাহ আলিবিল্লাহ দেখতাম, আলিবিল্লাহ এলা আলিবিল্লাহ এলা সেখানে কেহের মানে মা থাকতো। তোর সবচেয়ে ওদিকে যা আরো, ঠিক আছে না আমার নয় না আর ওদিকে যা। তাহলে কাকা খেলাধুলা শুরু করো, সবাই তো যাইছে। হ্যাঁ, তাহলে আমরা অনুমতি দিলে প্রতিযোগিতা শুরু করতে পারি। ঠিক আছে, শুরু করো। দিহান, তোমার কার্যক্রম তুমি শুরু করে দাও। ঠিক আছে। তো যাই হোক, তোমাদের অনুভূতি ভালো তো? হ্যাঁ? হ্যাঁ, ভালো ভালো। যাই হোক, তোমাদের জন্য যে আইসা এই প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারবা, তোমাদের জন্য আকর্ষণীয় একটা বড় পুরস্কার আছে। পুরস্কারটা কি? পুরস্কারটা তো আগে ওকে করে দিছি, সেটা হলো ফ্রিজ। নাকি তারা স্ট্যাম্পুটারি থেকে আইছে নাকি? ওটা মায়ের নাটি গাইছে। যাই হোক, ওই ফ্রিজ এইখানে কিসের জন্য আনি নাই বলো তো? কারণ তোমরা যে হাসি দিবা, ওই হাসির ঠেলায় যদি ওই ফ্রিজ ভেঙে যায়, তাহলে তো ওই ফ্রিজ কেউ নিব না। তো যাই হোক, তোমরা সবাই প্রস্তুত তো? প্রস্তুত প্রস্তুত। তুমি কি টিস্যু নিয়ে হিরিত প্রস্তুত নিয়ে গেলে? কিছু মানুষ যাই হোক, টার্গেট টিস্যু তো আজকে আমি শুরু করবো, ঠিক আছে? আপনি আগে আপনার হ্যাঁ। সিরিজটা মুছারেন। হিরিত আমার মুছতে হবে না, তোমারটাই মুছো। যাই হোক, আজকের এই প্রতিযোগিতায় আমাদের প্রথম প্রতিযোগী মানে অংশগ্রহণ করবো আর কি মিম ঘোড়ার টিম। ওই ঘোড়া টিপ কইছে তোরে কইছে শুরু কর শুরু কর। এই তুই হাসবি আইসা, এইবার মনে কর যে সবাই দেখাবি যে তোরে বেশি পয়েন্ট দিব, যদি তুই জিততে পারস তোরে বললাম আমি আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার পরে আমি পরে আসবো। এই তুই আগে আসতে হবো, আসই আমি লাস্টে আসি। আসই। না তার মানে পারবো না আমরা। তুই পারবি না। কেন কইছে এই শুরু কর, আপনারা সবাই প্রস্তুত তো? এই যা এই যা, এই বাইটাও বাইটাও। কি আসেন শুরু করবো। হ্যাঁ শুরু করো, হাজার পঁচিশ বাস দিলে আমরা গেলে 2000 পাঠিয়ে দেবো। শুরু কর, সামনে যা ঘুরা মুনি সামনে যা, শুরু কর।
এবার তোর হাসি দেখে জানি সবাই খুশি হয়। ওই এখন তো আসাইতেছে না আমার। এই হাসি দে। এতক্ষণ তো দেখলেন আমার খেল, এখন আমি হাসবো মন খুলে প্রাণ খুলে। ওরে বাবা রে। এটা কোনো হাসি হইলো নাকি? এর চেয়ে বেশি হাসি আমি হাসবো। ও বলে হাসবো, আমি যে তোমাকে দিয়ে। ওকে ওকে তোর টাইম শেষ, তোর টাইম শেষ, এবার আমাদের মধ্যে শুরুতে যাচ্ছে আরেকজনের খেলা। তো আপনি তার নাম্বার দিয়ে থাকেন, ঠিক আছে? এবার আমাদের মধ্যে আসবে অপু। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। বন্ধুরা, এতক্ষণ বাচ্চাদের হাসি দেখলেন, এখন আমাদের বড়দের হাসি দেখবেন। আসলে হাসি দিয়ে যেহেতু আমাদের ফিরিস্টা নিতে হইব, যত কষ্টই হোক চেষ্টা করবো হাসি দিতে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আজ তো তোমার টাইম শেষ। এবার আরেকজন। এটা যে গোবিন্দ। হ্যাঁ, শেখর তুই যা। মিস্টার টম ঠিক আছে। হ্যাঁ, তুই সব দাও। শুনেন, এতক্ষণ আপনারা যত হাসি দেখছেন হ্যাঁ। কারণে কিন্তু কিছুই হয় নাই। এবার আমি যেই হাসি দিব সবার হাসি আসে একদম পেট ব্যথা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবাই আচ্ছা, পেট কথা হইলো। আসো তুমি, তোর আসো। শুরু কিন্তু জানি না বাইরে হয়। শুরু কর। 1, 2, 3। বমি আইতাছে, এটা কোনো হাসি? কোন হাসি? হাসি দেখিস তোরা খালি, আমার হাসি দেখে এত কাপড়ি খুলে যাবে। দেখা যাবো না। এই তোমরা আসো, ঠিক আছে, কিন্তু নিজের ব্যালেন্স দেখে। এই সবাই তোরা কথা বুঝিস না। এই আস 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 আস। এই ঠিক হবে, ঠিক আছে ঠিক আছে, সুন্দর সুন্দর হাসি, সুন্দর হইতেছে। সেই আছে, সেই 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 ওইটা হইছে তোমার টাইম শেষ। হইছে আরে হ্যাঁ। তিন পাইছে, পয়েন্ট দিতে পারে। এই shit। তোর পয়েন্ট এক্ষুনি কত পাইছো? এই তোমরা দাঁড়াও, এই বাচ্চারা লাইনে দাঁড়াও। এবার খেলা এইবার আমাদের কাঙ্ক্ষিত সেরা সাগর। ভালোই না। ঠিক আছে ঠিক আছে, তোমার টাইম শেষ, তুমি এবার চাইতে পারো। ঠিক আছে, এবার আমাদের মাঝে আসবে
মুসা আসো আমি পারবো না। পারো না হ্যাঁ তাহলে ওই যে লেবু ডালবি যাও যাও চলো 5 দিন জানি কোন কাজ পারবো না, প্রতিযোগিতা এবার অংশগ্রহণ করে। আমাদের মধ্যে আসবে স্নেহা এবার তোর টাইম শুরু 1 মিনিটের মধ্যে হাসতে হবে ঠিক আছে ঠিক আছে আমার হাসি দেখে সবাই হাসবো ঠিক আছে 1 2 3 সরি ভাই, পেট কাটের মতো লাগতেছে। এই ললিপপ ললিপপ এই কাবর শিখ কাবর উল্টা পাল্টা জানি না কি তোমার কাপড়ের কথা কইলি এই আমার কোন অ্যাঙ্গেল থেকে কাপড় খারাপ আছে আমার কাপড় তো ঠিকই আছে তোমার সময় শেষ তুমি এবার যাও কারণ নাই হ্যাঁ ঠিক আছে তাহলে এবার নাম্বার যা দেওয়ার দেন আমরা তাহলে খেলা শেষ করি নাকি না না কোনো শেষ হবে না। সবচেয়ে বড় কথা বাবুজান পিছলা গুগলে 2000 পাঠিয়ে দেবো, তুমি তো করো না। হ্যাঁ তোমার আমারও করতে হবে তোমার পালা। এইবার যে এবার হাসির প্রতিযোগিতার আয়োজন যে করেছে সে অংশগ্রহণ তো অবশ্যই করেছে, তার হাসি না দেখলে কিন্তু নয়, সে এখন হাসবে প্রাণ খুললে। তোমরা সবাই একটা গান বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো গুরুমা গুরুম বলো এই গুটে মাছ করতে হতে পারে করতে পারে না করতে হতে পারে না এই যে বাগানে ফুল ফোটে না যে বাগানে ভ্রমণ ফোটে না এই যে বাগানে ফুল ফোটে না যে বাগানে ভ্রমণ বসে না এই আমার মনটা পাথরে ভরা আমার মনটা পাথরে ভরা এই চেকি 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 বাইরে আর রাস্তা বাবা আমি আমি বাইলাম আমি পাইছি হ্যাঁ আমাদের হাসির প্রতিযোগী শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে আর কোনো প্রতিযোগী বাকি নেই। এইবার বিচারক মণ্ডলীর মুখ থেকে শুনবো আমাদের আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থান মানে গ্রহণ করেছে কে, এটা আমাদের বিচারক মণ্ডলীর কাছ থেকে শুনবো আমরা। তোমরা যে আয়োজনটা করেছো এটা আমি অত্যন্ত খুশি। আমি সারাক্ষণ মিছিল মিটিং নিয়ে ব্যস্ত থাকি, হাসা হয় না। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে হাসতে পারছি, এতে আমি অত্যন্ত খুশি। এরকম অনুষ্ঠান আরও বাংলাদেশে হওয়া উচিত। আপনারা কি বলেন? হ্যাঁ ঠিক, অবশ্যই, যেন বাচ্চারা কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকতে না পারে। আজকের অনুষ্ঠানের সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের ঘোষণা করবেন চেয়ারম্যান সাহেব। না তুমিই বলো। আচ্ছা, আজকের অনুষ্ঠানের সর্বোচ্চ নাম্বার ছিল 9। এখন একটা বিষয় আছে, 9 নাম্বার পেয়েছে 2 জন। হ্যাঁ তাদের নাম ঘোষণা করছি, স্নেহা 9 এবং দিহানো 9। তাই কি হইছে ফিরে আমার এই মাংস আমাকে বাচ্চা তুমি কে আমাকে রে ফ্রি আমাকে রে
ঠিকই যেহেতু এই আস্তে ফ্রিজ যেহেতু দুইজনে পাইছে, একজন হচ্ছে আমার ছেলে, আরেকজন কে পাইছে? এ যে আমি। ও আসলে ফ্রিজটা তো আমার দরকার, আমার ছেলেও পাইছে, সাথে যোগ করলাম ছেলের বউ। হ্যাঁ?